পুলিশকে সহযোগিতা করার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন আপনারা টু দ্য পয়েন্ট করবেন এবং প্রশ্ন রিপিট না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, কালকে মধ্যরাত্রে। আজকে মামলা যখন হয়েছে গ্রেপ্তার দেখাচ্ছে হাতিঝিল থানায়। জি, তার কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রপতির ইয়ে থেকে সচিবালয় থেকে তার জন্য হাতিঝিল থানাকে পারমিশন নিয়ে আসা হয়েছে। না, এখন যেহেতু মামলা হয়েছে জিডিটার সঙ্গে মার্চ হয়ে যাবে। একই থানায় তো মামলা এবং জিডি হয়েছে, বুঝছেন? এটা তদন্ত করে, এটা ফরেন্সিক রিপোর্ট না আসলে তো বলা যাবে না। মামলা হয়েছে না, তার ভিতরে মামলা হয়েছে। আমরা না, এটা হাতিঝিল থানায় গ্রেপ্তার করেছে। একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন এবং একজন একটা বেশি প্রশ্ন করবেন না, আর প্রশ্ন রিপিট না করার জন্য অনুরোধ করছি। তাহলে ব্যাপারটা এরকম যে জামাতে ইসলামীর পক্ষ থেকে হাতিঝিল থানায় যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় এফআইআর এ ওনার নাম আছে। যেহেতু উনি এফআইআর ভুক্ত আসামি, এই কারণে এখন তাকে গ্রেপ্তার দেখাচ্ছে হাতিঝিল থানা পুলিশ। আপনারা জিজ্ঞাসাবাদ শেষ করেছেন? জি। তার ব্যবহৃত যে ডিভাইস গুলো আছে সেইগুলো সিজ করে আপনারা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবেন। কিন্তু যার মোবাইল, যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, যে ডিভাইস থেকে হয়েছে, সেই ডিভাইস কি জব্দ করা হবে? তদন্তের সাথে যা যা করা দরকার সবই করা হবে। মামলা তো কেবল আজকে দায়ের হয়েছে। ধন্যবাদ। না, আর প্রশ্ন আছে? জি, তদন্ত করলেন আপনি ইতিমধ্যে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের লেখালেখি হচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনার ডিবি টিম যারা তদন্ত করেছে তারা কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ার আপনি তাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন এবং আজকে তারা এই সংবাদ সম্মেলন বর্জন করেছে। না, মামলা হয়েছে, মামলায় তদন্ত, মামলা হয়েছে, মামলায় গ্রেপ্তার হয়েছে। এটা ইয়ে করছে, মামলা হয়েছে তো এটা তার জিডি তদন্ত বিষয় না। এটা তো হাতিঝিল থানায় মামলা হয়েছে। না ছিল, তারপরে যেহেতু মামলা হয়েছে এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে না। যথেষ্ট প্রমাণ আছে। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে এটা হাতিঝিল থানা মামলা নিয়েছে, থানার সঙ্গে কথা বলেন আপনার। হাতিঝিল থানা মামলা। ধন্যবাদ।